যিনি বাংলাদেশ তিতাস গ্যাসের সিবিএর সভাপতি ছিলেন, যিনি সেখান থেকে নারায়ণগঞ্জের রাজনীতিতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের বিপ্লবী সভাপতিও ছিলেন। পরবর্তীকালে নারায়ণগঞ্জ অন্তর্গত বন্দর থানা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক হয়েছিলেন। উনি বুইফোন নেতা ছিলেন না, একজন বক্তা বলে গিয়েছেন বুইফোন নেতা হিসাবে কথা বলেছেন। উনি বুইফোন নেতা ছিলেন না, কারণ যে নেতা শ্রমিকদের আন্দোলন করে সেই ঢাকা থেকে সেই যে তিতাস গ্যাসের সিবিএর সভাপতি থেকে নারায়ণগঞ্জের রাজপথে আন্দোলন করেছিলেন, নারায়ণগঞ্জ থেকে বন্দরের রাজপথে আন্দোলন করে বন্দর থানা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক হয়েছিলেন, সেই নেতা কখনো বইফোর নেতা হতে পারে না। উনি জনগণের নেতা ছিলেন, উনি মানুষের নেতা ছিলেন, উনি শ্রমিকের নেতা ছিলেন। আর শ্রমিকের নেতা ছিলেন বলেই উনি সেই বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন। সেই শ্রমিক নেতা থেকে পরবর্তীকালে আজকে যে 8ই মে যে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে, সেই উপজেলা নির্বাচনেও আমাদের প্রিয় সাংসদ নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য, যাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের জেলা আওয়ামী লীগের রাজনীতি কেন্দ্রীভূত হয়, বঙ্গবন্ধুর রাজেশ্বর রাজনীতি পরিচালিত হয়, সেই একেএম শামীম ভাই তাকে সেই বন্দর উপজেলা নির্বাচন করতে বলেছিলেন। তার প্রতি উত্তরে উনি বলেছিলেন যে না, আমার বীর মুক্তিযোদ্ধা আমার সভাপতি রশিদ ভাই আছেন, উনি নির্বাচন করবেন, আমি নির্বাচন করব না। উনি কত বড় বড় হৃদয়ের মানুষ ছিলেন বলেই আজকে রশিদ ভাইকে উনি দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান করার জন্য প্রস্তাব রেখেছিলেন। সেই ছিল আমাদের কাজিমউদ্দিন প্রধান ভাই। আজকে সেই কাজিমউদ্দিন প্রধান ভাইয়ের সেই শোক সভা দোয়া মাহফিলে সভাপতিত্ব করছেন, যার পরিবারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের সম্পর্ক। যে জুয়েল বলে গেছে তার বক্তব্যে, সেই রশিদ ভাইয়ের পরিবার, তারই ভাই সেই মুজাম্মেল হক ভাই বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সভাপতি এবং বন্দর থানা শ্রমিক লীগের বিপ্লবী সভাপতি, আজকে সভাপতিত্ব করছেন সেই মুজাম্মেল হক ভাই। উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে যিনি নারায়ণগঞ্জ সরকারি তুলান কলেজের বারবার নির্বাচিত 3বারের বিপি, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, যিনি নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক পৌর প্রশাসক এবং বর্তমানে সাধারণ সম্পাদক, যিনি রাজপথে 2001 থেকে 2006 সাল পর্যন্ত নারায়ণগঞ্জের রাজপথে যখন বঙ্গবন্ধুর কথা বললে সেই বিএনপি জামাতের জোট সরকারের তারা সেদিন আমাদের উপরে স্টিম রোলার চালিয়েছিল, আমাদের পিঠে পুলিশের লাঠি ভেঙেছিল। ঠিক সেই সময় নারায়ণগঞ্জের রাজপথে যাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছিলাম, যাদের নেতৃত্বে আমরা স্লোগান দিয়েছিলাম যে নারায়ণগঞ্জের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি, নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি, সেই কর্মী বান্ধব নেতা নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল ভাই এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে। উপস্থিত আছেন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিপ্লবী সভাপতি, বক্তব্য রেখে গিয়েছেন তিনি সেই শাহ আলম ভাই। বক্তব্য রেখে গিয়েছেন বন্দর থানা আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদাত হোসেন। বক্তব্য রেখে গিয়েছেন একটু আগে অত্যন্ত তুখর বক্তা, সুবক্তা, যার বক্তব্যের পর তার মামা হিসাবে বক্তব্য দিতে আমি দ্বিধাবোধ করি, কারণ ও যে বক্তব্য দেয় সেই বক্তব্যের পরে দেখি যে আমার বক্তব্য দেওয়ার কিছু থাকে না। সেই নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি এবং নারায়ণগঞ্জ সরকার তুলান কলেজের সাবেক ছাত্রনেতা, যারা সেই সময় সেই নারায়ণগঞ্জের তুলান কলেজে বাদল ভাইয়ের নেতৃত্বে যারা আমরা রাজপথে ছিলাম, সেই নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন তার মূল্যবান বক্তব্য রেখেছেন। যার আজকে শোক সভায় আমরা বক্তব্য রাখছি, যার শোক সভায় আজকে বক্তব্য রাখার কথা আমাদের চিন্তাও করতে পারি নাই, কারণ সেই রোজার মাসের শেষ 29 রোজায় একটি ইফতার মাহফিলে আমার বাম পাশে বসা ছিল সেই কাজিমউদ্দিন ভাই, আমি ডান পাশে বসা ছিলাম। সেই কাজিমউদ্দিন ভাই আমাকে বলল যে আমি এমপি সাহেবের বাসায় গিয়েছিলাম সাধু রশিদ ভাইয়ের জন্য, সেদিন মুজাম্মেল হক ভাই আমার সাথে ছিল, আমার কথা বলে এসেছে সেই কাজিম ভাই। সেই কাজিম ভাইয়ের উত্তরাধিকার যে বক্তব্য রেখে গেছে সেই উপপ্রধান এখানে উপস্থিত আছে আমাদের শুক্কুর মাহমুদ ভাই, যার সাথে প্রায় আমার সেই নারায়ণগঞ্জের চাষার লাশ ফার্মার সামনে যখন ওষুধ নিতে আসতো বা বিভিন্ন সময় ফল কিনতো আমার সাথে দেখা হতো, দেখলে আমাকে ডাক দিত, অথবা আমি দেখে যেতাম, আমার মাথায় হাত দিয়ে দোয়া করতো। সেই আপনাদের সেই নেতা শ্রমিক লীগের সাবেক নারায়ণগঞ্জ বাংলাদেশ শ্রমিক লীগের সাবেক সভাপতি, আমাদের নারায়ণগঞ্জে গর্ব ছিল সেই শুক্কুর মাহমুদ ভাইয়ের অত্যন্ত যোগ্য সন্তান মহিন মাহমুদ এখানে উপস্থিত আছেন, বক্তব্য রেখেছেন। প্রিয় ভাইরা, আমার সাথে কাজিমউদ্দিন ভাইয়ের সম্পর্কটা আজ থেকে
7 বছর আগে 2007 সালে কোরবানি ঈদের পর দিন আমাকে আপনাদের এই নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক মহানগর শ্রমিক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মুন্না আমাকে ফোন দিল যে শামীম ভাই বলেছে তোমাকে আমাদের সাথে যেতে, যে কাজিমউদ্দিন ভাই সিপিএর যে নেতা, সেখানে ওয়ার্ডটা মনে মেবি 47 নম্বর অথবা 57 নম্বর ঢাকা ওই বা সোনাগা হোটেলের পাশে, সেখানকার যুবলীগের সভাপতি এবং ওইখানকার আপনার কাউন্সিলর, উনি তাকে বিভিন্নভাবে সমস্যা করছে যাতে উনি সেই অফিসে ঢুকতে না পারে। তার ঢুকার জন্য বলেছিল যে সাধ্যকে নিয়ে যাও, নিখিলকে দিয়ে বলিয়ে দিলে বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক বর্তমান এমপি মিরপুরের 14, সে তাকে দিয়ে বলিয়ে দিলে কাজিম ভাইয়ের কোনো সমস্যা হবে না। আমাকে ফোন করার পরে আমি সাথে সাথে ঈদের পর দিন আমি সাথে সাথে কাজিম ভাই এবং মুন্নার সাথে যে সেই নিখিল সাহেবের কাছে গিয়েছিলাম এবং নিখিল সাহেব সেদিন সেই যুবলীগের সভাপতি এবং সেই ওয়ার্ডের কাউন্সিলরকে ডেকে এনে বলেছিল যে কাজিম ভাই আমার বড় ভাই, কাজিম ভাই যাতে কোনো সমস্যা না হয়, কাজিম ভাই অফিস করবে, সে অফিস করবে, তোমরা তাকে দেখে রাখবা। তার পরবর্তীতে কাজিম ভাইয়ের কোনো সমস্যা হয়নি এবং সেই থেকে কাজিম ভাইয়ের সাথে আমার সম্পর্ক এবং নারায়ণগঞ্জে আমার ফ্যাক্টরির গ্যাস, আমার বাড়ির গ্যাস, আমার বড় ভাইয়ের গ্যাস কোনো একটু সমস্যা হলে যখনই কাজিম ভাইকে ফোন দিয়েছি কাজিম ভাই উপকার করেছে এবং সেই সাথে সাথে সে তার জিএমকে বলে আমার সমস্যার সমাধান করে দিয়েছে। তাই আমার মতো যেমনিভাবে সে উপকার করেছে, আমার থেকে নিচেও যারা আছে শ্রমিক যারা আছে তাদের প্রত্যেকের উপকারের জন্য উনি উদ্গ্রীব হয়ে থাকতেন, সেই ছিল আমাদের কাজিমউদ্দিন ভাই। আপনার কাজিমউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যদি তার কবরে কোনো আযাব থাকে সেই কবরে আযাব ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা রোজার মাসের মতো কবরে আযাব ক্ষমা করে দিয়ে তাকে সেই কিয়ামত পর্যন্ত যেন ক্ষমা করে দেয় এবং সকল গুনাহ ক্ষমা করে দিয়ে ব্যস্তবাসী করে। কারণ একটি মানুষ মৃত্যুবরণ করার পর তার আর পৃথিবী থেকে কিছু নেওয়ার থাকে না, আমাদেরই দেওয়ার থাকে। আমরা যদি সদকায়ে জারিয়া হিসেবে কিছু করি আর তার সন্তানরা যদি সদকায়ে জারিয়া হিসেবে কিছু করে, তার সন্তানরা যদি দোয়া করে, আমরা যদি দোয়া করি, সেই দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করে সেটাই তিনি কবরের থেকে পায়। তাই আপনাদের জন্য আপনাদের কাছে দোয়া অনুরোধ করব, আপনারা তার জন্য দোয়া করবেন। কারণ মৃত্যুবরণ আমরা একদিন করব, আমরাও সেই দোয়া প্রার্থনা করব। তাই যা মৃত সকল মানুষের জন্য আমরা দোয়া করি। আমরা শুক্কুর মাহমুদ ভাইয়ের জন্য দোয়া করি, কারণ শুক্কুর মাহমুদ ভাইও এই নারায়ণগঞ্জের শ্রমিকদের জন্য, এই নারায়ণগঞ্জের শ্রমিক রাজনীতিতে অত্যন্ত শক্ত অবস্থান করে দিয়ে গেছেন। সেই শুক্কুর মাহমুদ ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করি। পাশাপাশি আপনারা শুক্কুর মাহমুদ ভাই এবং কাজিমউদ্দিন মাহমুদ ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন, তারা যেন এই শোক শক্তিতে পরিণত করে এবং এই শোক কাটিয়ে উঠে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারে এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারে, সেই দোয়া প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।